আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো আজকের বিষয় হচ্ছে যে শিশু বাচ্চাদের ব্রেন বৃদ্ধি করার জন্য অনেক বাচ্চা আছে, তাদের ব্রেন অনেক লো কোয়ালিটির হয়, অনেক লো টাইপের হয়। পড়াশোনা করালে সে করে ঠিক আছে, মনে রাখতে পারে না। মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, তো এটার জন্য আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটা 100% কার্যকারী একটি আমল। তো এই আমলটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তো ভাই দেখেন, যে প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে এই মানুষটা চায় না যে আমি পড়ালেখা না করি। সবাই চায় যে আমি পড়ালেখা করি। এজন্য পড়ালেখা করতে গেলে আমাদের মূল যে জিনিসটার প্রয়োজন, সেটা হচ্ছে ব্রেনটা ক্লিয়ার রাখার প্রয়োজন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনি স্কুলে পড়ান, আপনি কি খবর নিয়ে রাখেন আপনার ছেলের ব্রেন কতটুকু ক্লিয়ার আছে? না। এটা বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, যে আমার এই ছেলের ব্রেন ক্লিয়ার আছে কিনা। তো ভাই, সবার ব্রেন একরকম হয় না। আবার এজন্য আল্লাহ তাআলা বলছে যে, বান্দা তুমি চেষ্টা করো, তোমার হায়াত কম, তুমি চেষ্টা করো। বরকত এমন একটা জিনিস, আপনি ভাত খাইতে বসেছেন, তো আপনি এক মুঠ ভাত নিয়ে বসেছেন। তো এমন সময় বিসমিল্লাহ বলে যখন আপনি ভাতটা খাবেন, আপনি বিসমিল্লাহ বলার সাথে সাথে কিন্তু আপনার আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দিয়ে দিবে। অর্থাৎ এক মুঠ ভাত খেয়ে আপনি ভাবতেছেন যে এই ভাতটা খেয়ে আমার পেট ভরবে না। কিন্তু আপনি যে বিসমিল্লাহ বলে ভাতটা খাওয়া শুরু করছেন, অনেক সময় দেখবেন আপনার অজান্তে এই এক মুঠ ভাত খেয়ে আপনার পেটটা ভরে গেছে। কিন্তু ভাত এক মুঠ, অনেক সময় দেখা যাচ্ছে আপনি এক বলে একটা বড় ভাড়াতে নিয়ে ভাত খাইতেছেন, আপনার পেট ভরে না। কিন্তু অনেক সময় আপনি এক মুঠ ভাত খায়ে আপনার পেট ভরে যায়। তার কারণটা কি জানেন? খাদ্যটা কি আপনার পেট ভরায়? না। এর ভিতরে বরকত আছে আল্লাহ তাআলার। এই বরকতটার জন্য আপনার পেটটা ভরে যায়। কারণ ওই সময় ওই খাওয়াটা আপনার সুন্নত অনুযায়ী হইছে, এবং এখানে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেই আপনি খাওয়াটা শুরু করেছেন সুন্নত মেনে। অন্য সময় আপনার খেয়াল থাকে না, হয়তো আপনি করেন না। যে আপনার অজান্তে কিছু সুন্নত আছে, এগুলো আপনার আদায় হয়ে যায়। এর মধ্যে আপনার অজান্তে আপনি বরকত পেয়ে যান। তো যাই হোক, আমার যেহেতু মূল বিষয় হচ্ছে আজকের আপনার বাচ্চাদের ব্রেন ক্লিয়ার করা। আপনার এটা কিভাবে করবেন? কোন দোয়া আছে যে এই দোয়াটার মাধ্যমে আমার সন্তানের ব্রেনটা ক্লিয়ার হবে? আসুন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমরা জেনে নিই। তো আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি পানি নেবেন। পানি নিয়ে এই দোয়াটা কমপক্ষে এই দোয়াটা পাঠ করবেন ৪১ বার। এই আয়াতটা ৪১ বার আপনি পাঠ করবেন। ৪১ বার পাঠ করে আপনি ৪১ টা ফুঁ পানির মধ্যে দিবেন। আগে পানিটা কিন্তু আপনি রেডি করে নিবেন। এরপরে আয়াতটা পড়বেন। আয়াতটা হচ্ছে যে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ এই দোয়াটা আপনি টেনে টেনে কিন্তু বারবার শুনবেন, আর এই দোয়াটা মুখস্থ করবেন। সেক্ষেত্রে আপনার কাজে লাগবে ভাই। আপনার সন্তানের কাজে লাগবে, আপনার কাজে লাগবে। অর্থাৎ আপনি যদি তা না পারেন, আপনাকে আমি আর একটা সহজ বুদ্ধি দেব। এই আয়াতটা শুধু পানিতে ফু দিয়ে বাচ্চাকে খাওয়াইতে বলছে এমনটা না। তো যাই হোক, আমি আগে এই নিয়মটা ক্লিয়ার করি। এখন আপনি পানিতে ৪১ বার ফু দিয়ে ৪১ বার ফু দিয়ে আপনি পানিটা রেডি করে নিবেন। এই পানিটা আপনার বাচ্চাকে মিনিমাম ৩ থেকে ৪ মাস খাওয়াবেন। ৩ বার, সকাল, দুপুর, রাত। মিনিমাম
৩, ৩ বার এবং ৩ থেকে ৪ মাস পানিটা খাওয়াবেন। তো ইনশাআল্লাহ আপনার ছেলের আগে যেরকম ব্রেন ছিল, আপনার খুব দ্রুতই আপনার ছেলের ব্রেন আপডেট হয়ে যাবে। আপনার ছেলের ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। পড়াশোনায় মনোযোগী হবে। সব দিক দিয়ে এভরিথিং সব দিক দিয়ে আপনার ছেলে ঠিক থাকবে। তো ভাই আমি যে বললাম আরেকটা আমল আছে। আমলটা কি? আপনি কি জানতে মন চায় না আপনার সন্তানের জন্য? আপনার কি মন চায় না যে আমার সন্তানটাও অন্য সন্তানের মতো একটু পড়াশোনার দিক দিয়ে এগিয়ে থাক, নাম্বার 1 হোক মাদ্রাসায় কিংবা স্কুলে? আপনারা দেখেন বর্তমান বাংলাদেশের নক্ষত্র আপনার বাংলাদেশের সারা বিশ্বের মধ্যে যেরকম কত হাফেজ আছে, হাজার, হাজার হাফেজকে পিছনে ফেলে ১ নাম্বার আ প্রতিযোগিতার ভিতরে বিশ্বে কতজন বাংলাদেশের হয়েছিল আপনার তো মনে হয় জানা আছে। অলরেডি যেরকম সাকিব বলেন, এরকম এভেইলেবল অনেক হাফেজ আছে ৪ জন কি ৫ জন আমাদের বাংলাদেশের। তারা বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা ফার্স্ট হয়েছে। ভাই এটা মুখের কথা না যে আপনি আ কোরআন শরীফ পড়লেন, মুখস্থ করলেন, হেফজ করলেন। আপনি এত সহজেই আপনি এরকম একটা আ জায়গায় যে এরকম একটা মঞ্চে যে আপনি বিশ্বের মধ্যে বিশ্বে ১ নম্বর হবেন। এত সহজ বিষয় না। ব্রেন এত সহজ না। এটা সব ব্রেইনের কাম। ব্রেইনটা ক্লিয়ার রাখতে হয়। ঐরকম থাকতে হয়। তো ভাই দেখেন আমি আপনাকে বলছি না যে আপনার ছেলেকে আপনি তাকরিমের মতো বানান। আপনার ছেলে এই আমলটা করলে তাকরিমের মতোই হয়ে যাবে। এমনটা আমি কিন্তু আপনাকে বলছি না। অর্থাৎ আপনি চান যে আপনার ছেলেটা ন্যূনতম যে তার ব্রেইনটা একটু ক্লিন হয়ে পড়াশোনা করে সে একজন উচ্চ শিক্ষা সে অর্জন করে ভালো মানের একটা আ বাংলাদেশের কি বলবো উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক। কারণ প্রত্যেকটা ব্যক্তির আশা থাকে তার ছেলে সন্তানকে নিয়ে। বিশেষ করে সবার। তো আমি আর এই বিষয়টা নিয়ে বেশি দূরে যাইতে চাচ্ছি না। আমি যেহেতু বলছিলাম ভিডিওতে আরেকটি আমল আছে এটা আপনাদেরকে শিখিয়ে দেব। আমলটা অনেক সহজ। আপনি এই আয়াতটা আপনি একটা কাগজে আপনি যদি আরবি লিখতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি এই আয়াতটা সুন্দরভাবে কাগজে লিখবেন। কাগজে লেখার পরে এই পাতাটায় পৃষ্ঠাটা আপনি সুন্দরভাবে মোড়ায় নিবেন। একটা গ্লাসে পানি আগে থেকে রেডি করে নিবেন। এরপরে এই টা সুন্দরভাবে আপনি যে কাজটা করবেন গ্লাসের মধ্যে পাতাটা ধুয়ে নিবেন, পৃষ্ঠাটা। ধুয়ে নেওয়ার পরে পানিটা মিনিমাম ৩ বার করে আপনার সন্তানকে আপনি ২১ দিন অথবা ৪১ দিন আপনি পান করাবেন। আশা করি আপনার ছেলের ব্রেন এর ভিতরেই অনেকটাই আপডেট হয়ে যাবে।